আজকে সকাল থেকে রাত পর্যন্ত এতটাই ব্যস্ত ছিলাম যে একটু বসারও সময় পাই। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানানো, তারপরে নাস্তা খেয়ে আবার দুপুরের খাবার রান্না করা, খাওয়াটা শেষ হলেই চলে যাওয়া লাগবে আবার ঘুরতে। আবার হচ্ছে আমাদের এক ওসি ভাই, তার সাথে যাওয়া লাগবে ধামরাই থানায়। এরকম করতে করতে আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারাদিন আজকে আমরা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নইলে কিন্তু আমাদের প্রতিদিনের কাণ্ড কাহিনী প্রতিদিনই মিস করবো। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা খাওয়ার পরপরই শুরু করে দিচ্ছি রান্নার কাজ। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর 2টা মাছ নিয়ে এসেছে। একটা মাছ এনেছে কার্ফু, তো সেই কার্ফু মাছটাই আজকে রান্না করব। তোমাদের ভাই এদিক থেকে এসে বসে আছে তোমাদেরই আদরের ছোট্ট জাইনকে নিয়ে। আসলে ঘুম থেকে উঠেছিল, এই জন্য ওর কাছে বসেছিল। আর আমার রুমের মধ্যে বসেছিল আমার মা আর আমার ফুপু। আজকে কিন্তু ঘর পুরাই এলোমেলো, সেটা দেখে কিন্তু তোমরা আবার কেউ কিছু মনে করো না। মেহমান আসলে তো ঘর এলোমেলো হবেই, এটাই স্বাভাবিক। আর যেটা গুছানো থাকে সেটা কিন্তু অস্বাভাবিক। সো আমি কিন্তু মাছগুলোকে মাখিয়ে ঝুঁকিয়ে এখন রান্না করতে চলে যাব। মাছগুলোকে ভাজবো, ভেজে আমার রেসিপি অনুযায়ী আমি একদমই সুন্দর মতো করে মাছগুলো রান্না করব। আর মাছগুলো খাওয়ার পরে তো প্রচন্ড পরিমাণ মজা হয়। এই যে দেখো আমাদের সুন্দরী, সে হচ্ছে কি আমাদের জন্য বড়ই পেরে নিয়ে এসেছে। বড়ই গাছের তলায় যে খালি বড়ই টোকা ছিল, তারপরে বলেছি কিছু বড়ই পেরে আনো, তারপর ভর্তা বানিয়ে খাও। তো সে এনেই তার দুলাভাইকে দেখাচ্ছিল যে দুলাভাই দেখো আমি বড়ই পেরে এনেছি। তোমাদের ভাই আর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো, বড়ইগুলো কিন্তু ওই পেরে দিয়েছে আর ও ভাব নিচ্ছিল ও পেরে এনেছে। তা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম এখানে। আমি কিন্তু রান্না করতে চলে গিয়েছিলাম, মাছগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম ফ্রাই প্যানে। আর ওই দিক থেকে আমার শাশুড়ি কিছু ভাপা পিঠা বানাচ্ছিল আর মুরগির মাংস রান্না করছিল মাটির চুলাতে। আর এইখানে কিন্তু আমাদের যে সুন্দরী বেগম, সে হচ্ছে গিয়ে এই ধনেপাতাগুলো ছিঁড়ছিল এই ভর্তা বানানোর জন্য। তারপরে ওরাই এগুলাকে ভর্তা বানাচ্ছিল আর ভর্তা বানিয়ে পুরাই খাচ্ছিল। বড়ের ভর্তাগুলো ওদের নাকি অনেক বেশি মজা লাগছে, আবার আমাদের সবাইকেই দিচ্ছিল। এই যে দেখো আমার শাশুড়ি কিছু ভাপা পিঠাও বানাচ্ছিল, কারণ আজকে ওরা চলে যাবে এই জন্যই কিন্তু ভাপা পিঠাগুলা বানাচ্ছিলাম। কারণ চিতই পিঠা তো খাইছে, এখন ভাপা পিঠা খায় নাই, মনের ভিতরে থেকে যাবে যে ভাপা পিঠা খেলাম না। তো আমার শাশুড়ি যতই কষ্ট হোক বাসায় গেস্ট আসলে চিতই পিঠা আর হচ্ছে ভাপা পিঠা বানাবেই। আর সামিয়া কিন্তু সবার আগের যে পিঠাটা সেটাই খাচ্ছিল। সে নাকি ভাপা পিঠা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তার নাকি দোকানের ভাপা পিঠা একদমই মজা হয় না, আর তার মাও নাকি ভালোভাবে ভাপা পিঠা বানিয়ে খাওয়াতে পারে না। তার জন্য তো সে পুরাই অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাপা পিঠা খাবে। তারপরে সে ভাপা পিঠা খেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে আর বলতেছিল অনেক বেশি মজা হয়েছে। তো ভাপা পিঠা যেহেতু ও বলেছে মজা হয়েছে, সো আমাদের ভাপা পিঠা বানানো সার্থক আর আমার শাশুড়িরও সার্থক, কারণ ওর জন্যই ভাপা পিঠাটা বানানো। দেখো আমি মাছ ভুনাটা করেই ফেলেছি, আর এই মাছ ভুনাটা খেতে এত বেশি মজা হয়েছিল, সবাই তোমার তারিফ করতে করতে শেষ। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসেছি উপজেলায়। তো উপজেলায় কিন্তু আমরা সবাই চলে এসেছি, আর ওরাও একবারই রওনা দিয়েছে এই উপজেলার দিক থেকেই। ওরা আবার গাড়িতে চড়ে বাসায় চলে যাবে, আমার বাবার বাসায়। আর এই যে দেখো বানরগুলো কি দুষ্টামি করতেছিল। বানরগুলো কিন্তু একদম হাতে কিছু থাকলে সেই খাবারগুলো ওরা টেনে টুনে নিয়ে যায়। তো এটা নিয়ে তো আমরা সবাই অনেক টেনশনে ছিলাম যে কার হাতে কি আছে সবকিছু লুকিয়ে রাখো, তা না হলে কিন্তু বানর একদমই টেনে নিয়ে যাবে। আর এরা কিভাবে ফ্রিডমলি চলছে দেখো, এতটা ফ্রিলি তো মানুষও ভালো মতো চলতে পারে না। আর ওরা মনে হচ্ছে কি ওদেরই প্লেস এটা। হ্যাঁ আসলে এটা ওদেরই প্লেস, ওরা এখানে এভাবেই থাকে একদমই খোলামেলা। এটা কখনোই হচ্ছে কি ওদেরকে বাধা হয় না। যারা যারা ধামরাইতে বা ধামরাইয়ের আশেপাশে আছো তারা সবাই জানো যে ওদের কি অবস্থা। আমার সবচেয়ে খারাপ লাগে এই যে বানরগুলো, ওদেরকে কেউই কোনো খাবার দাবার দেয় না। ওরা কেড়ে তুড়ে যতটুকু খায় সরকার ওদেরকে তেমন কোনো খাবার দেয় না। তো একদিন এসেছিলাম, এসে দেখি কি ওদেরকে হচ্ছে একটা করে পাউরুটি দিচ্ছিল, তাও এক বেলা। হাঁস মুরগি গরু ছাগল এদেরকে কিন্তু 3 বেলা খাবার দেওয়া হয়, কিন্তু এই যে বানরগুলো এদেরকে এক বেলা যদি একটা পাউরুটি দেওয়া হয় তাহলে কি ওদের পেট ভরে বলো। এই যে দেখো আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ফুপু, আমার মা, আমার বোনেরা সবাই এখানে আছে। জাইনের বাবার কোলে বসে আছে, ভয় পাচ্ছিল। আবার দেখো বানর 2টা কিভাবে একজন আরেকজনের উকুন আনতেছে, আর এই বানরের বাচ্চাটাকে কোলে নিয়েই থাকতেছিল ও। এরপরে আমরা একদম উপজেলার মাঝখানে চলে আসলাম। এখানে এসে তো আমাদের খুবই ভালো লাগতেছিল, কারণ এই যে প্রাকৃতিক দৃশ্যটা, এই দৃশ্যটা এখানেই পাওয়া যায়, আর কোথাও পাবা না তোমরা। তো আমরা ঘুরতে আসলে এখানে প্রায়ই চলে আসি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি মাঝে মধ্যেই এই উপজেলাতে চলে আসি। সো তোমাদের কারো আমার সাথে দেখা করার ইচ্ছে থাকলে উপজেলায় চলে আসবে, আমিও চলে আসবো। তো সামিয়া তো এখানে এসে পুরাই নাচানাচি শুরু করে দিচ্ছিল, ওর নাকি খুবই ভালো লাগছিল। আর তোমাদের যে ভাইয়া, সে তো ওর গালগুলো ধরতেছিল বারবার।
ওর গাল আমারই ধরতে ইচ্ছা করে বারবার, অনেক বেশি কিউট মাশাআল্লাহ। এখানে দেখো এই মাছগুলো আমি দেখে তো পুরাই অবাক। এই মাছগুলোকে যখন আমরা বাদাম ফেলতেছিলাম এই মাছগুলো কিন্তু আমাদের কাছে চলে আসতেছিল। আচ্ছা তোমরা বলো তো এগুলো কি মাছ, কারা কারা বলতে পারবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এগুলো কি মাছ। আমি তো মাছগুলোকে প্রথম চিনতেছিলাম না, তারপর অনেকক্ষণ খেয়াল করার পরে ওদেরকে আমি চিনতে পেরেছি। তো ওদের মাঝে আমি একটা লাল মাছ দেখতে পেলাম, তারপরে তো আবারও ভিডিও করা শুরু করলাম। ওই যে দেখো একটা লাল মাছ ওখান থেকে ঘুরতেছে ওদের সাথে সাথে। তো এই মাছটাও অনেক কিউট ছিল। আমি জানি না যে এই মাছগুলো আসলে কবে ধরে বা কি করে। আসলে এই উপজেলাটা আরো বেশি সুন্দর ছিল। এই যে গন্ডগোল হইলো কয়েকদিন আগে, সেই গন্ডগোলে কিন্তু এই জায়গাটা অনেক ভাঙচুর করেছে। আমি জানি না কোন পোলাপান এইসব ভাঙচুর করেছে। নিজেদের জিনিস, এত সৌন্দর্য একটা জিনিস, সেইগুলো ভাঙচুর করবে, এটা তো আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম সেই ফুচকার দোকানে। গতকালকে রাতে যেই ফুচকাটা খেয়েছিলাম সেই ফুচকার থেকে আজকের ফুচকাটা ভালো ছিল। আমরা পাশের দোকান থেকেই আবার খেয়েছিলাম। এখানে আমরা বলতেছিলাম যে ফুচকাও খাবো, ঝালমুড়িও খাবো। এদিক থেকে আমরা বাসা থেকে তো খেয়ে এসেছি, তার জন্য কিন্তু আমাদের পেটটাও ভরা, এর জন্য কিন্তু আমরা অনেক বেশি খেতে পারি নাই। তো 2টা ফুচকা আর 2টা ঝালমুড়ি অর্ডার করছিলাম, তারপর আমরা সেগুলোই খেয়েছিলাম ভাগযোগ করে। তা না হলে কিন্তু আমাদের পেট ওভারলোড হয়ে যেত, আর কিছু খেতে পারতাম না আমরা। তারপরে কিন্তু বাদামও খেয়েছি, আমরা কোকা কোলা খেয়েছি। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ধামরাইয়ের যে থানা, সেখানে। আসলে ধামরাই থানাতে আমার একটা রিলেটিভ আছে, সেই রিলেটিভের কাছে আমরা দেখা করতে গিয়েছিলাম। আমার বাবা তো কিছুদিন আগে থেকেই শুরু করেছিল যে তোমরা গিয়ে দেখা করে আসো। আসলে ধামরাইয়ের যে ওসি এখন, সে হচ্ছে আমার ফুপুর ভাসুরের ছেলে, তো এই জন্য কিন্তু আমরা তার সাথে দেখা করতে গিয়েছিলাম। কিছুদিন আগেও কিন্তু আমাদেরকে বলতেছিল যে দেখা করে আসো তোমরা দুইজন যে দেখা করে আইসো। তো আমাদের আর সময় হচ্ছিল না, তার জন্য আজকে ফুপু যেহেতু এসেছে, তো সেই কিন্তু উদ্যোগটা নিয়েছে, বললো যে চলো আমরা যে দেখা করে আসি। তো এখানে আমরা কিনে জানি হাসাহাসি করছিলাম। তারপরে তো এখানে বসে বসে আমরা এই চা বিস্কিট খাচ্ছিলাম, আমাদেরকে আপ্যায়ন করতেছিল। তো আমরা দেখা করতে ঠিকই গিয়েছিলাম, কিন্তু আমাদের বাচ্চারা তো পুরাই মাতিয়ে নিচ্ছিল। তো আমার খুবই লজ্জা লাগছিল, বাচ্চারা এরকম দুষ্টামি করতেছিল। এই যে আরেক বাচ্চা, সে তো ওই যে দরজার কাছে যায় বসে থাকে, মানে এই ফ্লোরটা পুরাই ঝাড়ু দিচ্ছিল। তো আমি যে কি করব, ওই দরজার কাছ থেকে ওকে বারবারই আনি আর বারবারই ও এখানে বসে থাকে। স্কিপ দেখো মুখের ভিতর লাগিয়ে কি করেছে, লাইন শুরু করেছে আমি এইটা খাবো ওইটা খাবো, কিন্তু এখানে ওর খাবারের কিছুই ছিল না। তো যাই হোক, রং চা তো আমাদেরকে দিয়েছিল, কিন্তু এই রং চাটা ছিল হচ্ছে গিয়ে সুগার ফ্রি রং চা। খেয়ে তো আমাদের অবস্থা পুরাই খারাপ। তারপরে অনেক কষ্ট করে সুগার ফ্রি রং চা খেয়েছি। আমি তো বলতেছিল যে আমি তো খেতে পারবো না। এরপরে কিন্তু আমাদের সাথে সাথে আরো কিছু গেস্ট চলে আসছিল, তাদেরকেও আপ্যায়ন করতেছি। বাচ্চাদের জ্বালানি ঠেলায় বেশিক্ষণ থাকতে পারলাম না, তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম আর ওদেরকে বাসে উঠিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের বাসায় চলে যাবে, আমার বাবার বাসায় সাভারে চলে যাবে। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।